ও যুবক ভাইরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, কথাগুলো ভালো করে শুনবা, দিলের কান দিয়া শুনবা। তোমাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, সেটা হলো তোমাদের কাছে যদি মোবাইল থাকে, আমার এই আলোচনাটা তোমরা রেকর্ড করে নিতে পারো। আমি চাই আমার এই আলোচনাটা শুধু তোমার পর্যন্তই থাকুক এমন নয়, আমি চাই আমার এই আলোচনাটা তোমার মোবাইলের মধ্যে থাকুক, তোমার ঘরের মধ্যে আমার এই আলোচনাটা চলুক। অনেকেই আমার বয়ান হয়তো ইউটিউবে শুনেছো, ফেসবুকে দেখেছো। এজন্য আজকের অনুরোধ থাকবে, তোমার মোবাইলে যদি গান বাজনা থেকে থাকে, গান বাজনা গুলো ডিলিট করে দিয়া আমার এই আলোচনাটা তুমি রেকর্ড করে নিবা। আমি এখন এমন একজন সাহাবীর আলোচনা তোমাদের কাছে শোনাবো, যে সাহাবী এত বড় সাহাবী হওয়ার পরেও মায়ের বদদুয়া নেওয়ার কারণে মৃত্যু শয্যায় তার মুখ দিয়ে কালিমা নসিব হইতেছিল না। আল্লাহ রাসূলের একজন সাহাবী, যার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। এখান থেকে একটা মাসআলা ভালো করে বুঝে নাও। মানুষ আমরা যখন মৃত্যুর ধার প্রান্তে চলে যাই, যখন আমাদের অসুস্থতা অনেক গুণ বেড়ে যায়, সবাই আমার দিকে নজর দেন, দিলের কানটা দিকে লাগায়া দেন। আমরা যখন মৃত্যু শয্যায় যখন চলে যাই, যখন আমাদের অসুস্থতা অনেক বেড়ে যায়, তখন আমাদের গ্রামের ভাষায় আমরা একটা কথা বলি, এই মানুষটা মৃত্যুর সাথে পাঙ্গা নিচ্ছে। বলি কি বলি না? এই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই মানুষটা একদম মৃত্যুর প্রায় কাছাকাছি চলে আসছে। অথচ এই যে কথাটা আমরা বললাম, এই মানুষটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিয়েছে, আপনি যদি বুঝে থাকেন তো বলেন তো, একটা মানুষের মৃত্যুর সাথে পাঞ্জা নেওয়ার ক্ষমতা আসেনি? আওয়াজ দিয়ে বলেন, আসেনি? এমন কোন মানুষ পৃথিবীর জমিনে আসেনি রে ভাই, যে মানুষ আজরাইলের সাথে পাঞ্জা নিতে পারে? আসেনি দুনিয়ার জমিনে? এজন্য আজকের এই আলোচনা থেকে এটা স্পষ্টভাবে ভালো করে শুনে নাও, এই কথা কোনোদিন বলা যাবে না এই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা নিচ্ছে, এই কথা বলা যাবে না। এই জায়গায় আমাদেরকে বলতে হবে, এই মানুষটা মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহ রাসূলের সাহাবী আলকামার কাছে সবাই বসে আছেন, সবাই আলকামারকে কালিমা তালকিন দেয়, সবাই পাশে বসে বসে কালিমা তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ে কোনো কথা বের হয় না। আলকামার চোখগুলি উঠে যায়, হাতগুলি বাঁকা হয়ে যায়, পা গুলি বাঁকা হয়ে যায়, কিন্তু আলকামার জবান দিয়ে কোনো কথা বের হয় না। এবার সাহাবায়ে কেরাম দৌড়িয়া চলে গেলেন নবীজির কাছে, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু আলকামার জবান দিয়ে কোনো কথা বের হয় না। ও আল্লাহর রাসূল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আলকামার জবানটা খুলে দেন, আলকামার জবান দিয়ে যেন কালিমাটা নসিব করে দেন। আল্লাহ রাসূল উপরের দিকে হাত উঠাইলেন, এবার হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আমার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাহাবী মৃত্যু শয্যায় শায়িত, আমি নবী আপনার কাছে দোয়া করি, আমার সাহাবীর জবানটা খুলে দেন, আমার সাহাবীর জবান দিয়ে আপনি কালিমাটা বের করে দেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল, যাও যাও যাও, যাই আমার বন্ধুকে বলো আজকের দিনের জন্য যেন হাতটা নামায় দেয়, কারণ হলো এই দুনিয়ার জমিনে আলকামার মা এখনো বেঁচে আছে। জিবরাইল আমিন আসলেন, আয়েশা আলকামার কাছে, যখন নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা সংবাদ পাঠাইছেন আজকের দিনের জন্য আপনি নবীকে হাত নামায় নিতে বলছেন। এবার নবীজি জিজ্ঞেস করেন, কেন? জিবরাইল আমিন বলেন, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জমিনে এখনো আলকামার মা বেঁচে আছেন। এবার আল্লাহ রাসূলের বুঝতে আর বাকি নাই যে আলকামা হয়তো তার মায়ের সাথে কোনো বেয়াদবি করেছে, যার কারণে মা কষ্ট পেয়েছে, আর মা কষ্ট পাওয়ার কারণে স্বয়ং আল্লাহ তাআলা নিজেও কষ্ট পেয়েছেন।
ওরে যুবক ভাই, তুমি যত ইবাদত করো না কেন, যত কিছুই তুমি করো না কেন, যদি তোমার মা তোমার উপরে সন্তুষ্ট না থাকে, মনে রাখবা তোমার মালিক আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট না। হাদিসের মধ্যে আছে, সন্তান যদি নেক সুনো নেক নিয়তে যদি মায়ের চেহারার দিকে তাকায়, ওই সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দেন। অনেকের সামর্থ্য নাই কোনোদিন হজ করতে যাব পারবো, কিন্তু এই সামর্থ্য আছে, আমার ঘরে আমার মা আছে, আমি চাইলেই একটা কবুল হজের সওয়াব আমার আমলনামায় আমি নিয়ে নিতে পারি। खाना-ए काबा का मंजर अल खुदा दिखला मुझे, खाना-ए काबा का मंजर अल खुदा दिखला मुझे, मक्का और शहरे मदीना देखने को दे मुझे। আমাদের সবার ইচ্ছা আছে না জীবনে একবার সোনার মক্কা মদিনা দেখার? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। সবাই জুড়ে পড়ে আমিন। তাই বলি আমার একটু বাড়বে। আল্লাহ রাসূলের সাহাবী আলকামা যখন নবীজিকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকের দিনের জন্য হাতটা নামায় দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি নাই আলকামা হয়তো তার মায়ের সাথে কোনো বেয়াদবি করেছে। এবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া আলকামার মায়ের ঘরের সামনে চলে যায়, যাইয়া ডাক দিয়া বলে, ও মা আলকামার মা। ভিতর থেকে আলকামার মা জবাব দিয়া বলেন, ও আল্লাহর রাসূল মুহাম্মদ আপনি আমার কাছে কি জন্য এসেছেন আমি জানি। আমার আলকামা আজকে মৃত্যু শয্যায় শায়িত। নবীজি বলেন, আমার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, আমার আলকামার জবান দিয়ে কোনো কথা বের হয় না। আমি জানি মা হয়তো আপনার অন্তরে আলকামা কোনো কষ্ট দিয়েছে, তবে আপনার আলকামা তো আমার জানা মতে অনেক ভালো ছিল, নামাজ পড়তো। এবার আলকামার মা বলেন, ওরে মুহাম্মদ শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার আলকামা অনেক ভালো ছিল, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের অমান্য করে নাই, তোমার তরিকার কোনো বিপরীত কোনো কাজ করে নাই। তবে আমি আলকামার মা, আমার অন্তরে একটা কষ্ট আছে, আমার আলকামা আমাকে একটা কষ্ট দিয়েছে। এবার নবীজি জিজ্ঞেস করেন, ও মা আপনার আলকামা আপনাকে কি কষ্ট দিয়েছে? এবার আলকামার মা বলেন, আমার আলকামা যখন দুনিয়ার জমিনে কোনো কাজ করত, তখন আমার আলকামা আমার কাছ থেকে পরামর্শ করত না, আমার আলকামা তার বিবির কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করত। এই যে বিবির কাছ থেকে পরামর্শ নিত, এই জিনিসটা আমার কাছে অনেক কষ্ট লাগতো, আমার মায়ের অন্তরে এই বিষয়টা অনেক দাগ কেটেছে, কষ্ট লেগেছে। বিবির কাছে পরামর্শ নিয়ে কাজ করতো, আমি মা পাশে ঘরে বসে থাকতাম, কোনদিন আমি মায়ের কাছ থেকে পরামর্শ নিত না, এই কষ্টটা আমার অন্তরে অনেক বেশি লেগেছে। ওরে মুহাম্মদ আজকে আমি আমার আলকামাকে মাফ করব না, মাফ করব না, কারণ আমার আলকামা আমাকে যে কষ্ট দিয়েছে, এই কষ্ট আমি কোনদিন ভুলতে পারবো না। এবার আল্লাহ রাসূল বলেন, ওগো মা আপনি যদি আপনার সন্তান আলকামাকে মাফ না করেন, আল্লাহ তাআলা তো আলকামাকে মাফ করবে না। আজকে দুনিয়ার জমিনে আপনি যদি আলকামাকে মাফ না করেন, আলকামা যদি কালেমা না পড়ে যদি মারা যায়, এই আলকামা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আলকামাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে। এবার আল্লাহ রাসূল বলেন, ও মা আপনি আপনার সন্তানকে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আলকামার মা বলে, না 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 আমি আমার সন্তানকে মাফ করব না। এবার নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা যাও 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 তোমরা সবাই গিয়ে লাকড়ি নিয়ে আসো, সবাই লাকড়ি কোনো এক জায়গায় জমা করো, এরপরে এই লাকড়ির মধ্যে আগুন জ্বালায় দাও, এরপরে এই আগুনের মধ্যে আমি আলকামাকে জ্বালায় দেব, কারণ যেই আলকামা মারা যাওয়ার পরে সে জাহান্নামী হয়ে যাবে, আগুন
আগুনে পুড়বে, ওই আলকামাকে আমি দুনিয়ার জমিনে আগুনে পুড়ায় দিতে চাই। এবার সাহাবায়ে কেরাম নবীজির কথা অনুযায়ী সবাই যখন লাকড়িগুলো একসাথে করে এরপর যখন ওই লাকড়ির মধ্যে আগুন দিয়া দেয়, যখন আগুনটা ধাও ধাও করে জ্বলতে থাকে, তখন আলকামার মা দেখে আলকামাকে সাহাবায়ে কেরাম এখানে নিয়ে আসবে, এরপরই আগুনের মধ্যে আলকামাকে জ্বালা দিবে। এবার আলকামার মা চিৎকার দিয়ে বলে, ও নবী মুহাম্মদ শুনে নাও, শুনে নাও, আমি হলাম মা, আমি হলাম মা, আমি এমন একটা মা যে মায়ের অন্তরে এত ভালোবাসা, আমার সন্তান যতই অপরাধ করুক কিন্তু আমি আমার সন্তানকে আগুনের মধ্যে পুড়তে দেখতে পারবো না। এবার আল্লাহ রাসূল বলেন, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন তাহলে তো আল্লাহ তাআলা পরকালে জাহান্নামে দিবেন। এবার আলকামার মা নবী মুহাম্মদকে দেখে বলে, ও মুহাম্মদ আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এবার নবীজি সাহাবায়ে কেরামকে দেখে বলেন, ও সাহাবীরা তোমরা যাও 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 যায় দেখো আলকামার জবানটা খুলেছে কিনা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যায়, যায় দেখে গো আলকামার জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো যুবক অবস্থা। মা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে নারাজ থাকবে মনে রাখো যত কিছু তুমি করো না কেন কোনো লাভ হবে না, কারণ যেখানে মা অসন্তুষ্ট সেখানে অসন্তুষ্ট কে? আওয়াজ দিয়ে বলেন না কে? এজন্য মাকে যদি সন্তুষ্ট করতে পারো রে গোলাম, জীবনে আর কিছু লাগবে না। এই মায়ের দোয়ার কারণে তোমাকে আল্লাহ এত সম্মান দান করবে, এই সম্মান তুমি কোনোদিন চিন্তাও করতে পারো নাই। এই মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে এত বারাকাত দিবেন কোনোদিন কল্পনা করতে পারো নাই। এই মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গায় পৌঁছাইবেন যেটা তুমি কল্পনা করতে পারো নাই। এই জন্য আমাদের মায়ের দোয়া নেওয়া চলার দরকার আছে না নাই?